হ্যালো বন্ধুরা, বাড়িতে গেস্ট আসলে আমরা কিন্তু চায়ের সাথে বিস্কুট দিয়ে থাকি। কিন্তু সেই বিস্কুট যদি আমরা দোকান থেকে না কিনে নিজেরাই বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বিস্কুটের রেসিপি তোমাদের দেখাবো। আর দেখো, বিস্কুটটা কিন্তু একদমই মুচমুচে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটা বাসন, আর তার মধ্যে দিচ্ছি আটা। আমি এখানে বড় বাটির 2 বাটি এখানে আটা দিয়েছি। দিয়ে দেবো সুজি। আমি এখানে চা চামচের 7 চামচের মতন সুজি দিয়েছি। দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনির গুঁড়োর অবশ্য কিন্তু তোমরা পরিমাণ মতন দিবে, কে কেমন মিষ্টি খাও সেই অনুযায়ী। দিয়ে দিব পাউডার দুধের গুঁড়ো। তো দেখো, এখানে আমি কিন্তু আমুলের 5 টাকা দামের প্যাকেটের 3 প্যাকেট এখানে আমুল দুধের প্যাকেট আমি দিয়েছি। তোমরা যেটা কিন্তু কম বেশি করতে পারো। এরপর দেবো এলাচ গুঁড়ো। আমি এখানে 4 থেকে 5টা এলাচ গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেবো বেকিং সোডা। কালো জিরে। তোমরা কিন্তু কালো জিরের বদলে তোমরা কিন্তু আজওয়ানা ইউজ করতে পারো। দিয়ে দেবো ঘি। ঘিয়ের পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো যত ভালো হবে, বিস্কুটটা কিন্তু ততটাই ভালো হবে। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, এটাকে কিন্তু আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখতেই পারছো, মাখার পরে কিন্তু আটাটা দেখো অনেকটা কিন্তু এরকম হয়ে গেছে। এলে হবে মাখাটা ভালো হয়েছে। এখন দেখো, এখানে আমি অল্প অল্প করে দেবো জল। জল দিয়ে কিন্তু খুব ভালো করে যেমন আমরা আটার ডো মাখি সেভাবে কিন্তু করে নিব। এই বিস্কুট কিন্তু বানালে কিন্তু ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব মজা করেই খাবে। তো দেখো, ডোটা কিন্তু মাখা হয়ে গেছে। আর দেখো, অনেকটা কিন্তু এটা নরম হয়েছে। যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়েছি, তাই কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট সাইড করে রেখে দেবো। তো দেখো, ফিরে আসলাম 15 মিনিট পর। আর এখন দেখো, অনেকটাই কিন্তু আটার ডোটা নরম হয়ে গেছে। এরপরও আমি আবারও এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিব সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে। তো দেখো, তেল দেওয়া হয়ে গেল। আর এখন আমি আটা ডো থেকে অল্প অল্প করে আটা নিয়ে আমি কিন্তু ভালো করে রুটির মতন করে বেলে নেব। তখন নিয়েছি। আর এখন একটু এর মধ্যে একটু ভালো করে আটাটা বেশি করে লাগিয়ে নিব, কারণ ডোটা কিন্তু নরম হলে কিন্তু ভালো লাগবে না, তাই একটু শক্ত শক্তই করে নিতে হবে। তো দেখো, এখন ভালো করে বেলে নিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা, যেমন আমরা রুটি বানাই তার থেকে কিন্তু অনেকটা এটা মোটা রেখে করতে হবে। তো দেখো, খুব ভালো করে আমি এটাকে বেলে নিচ্ছি। গোল হচ্ছে না কিন্তু কোনো ব্যাপার না, গোল না হলেও একটু মোটা রেখেই কিন্তু এটা আমাদের বেলতে হবে। তো দেখো, এখন একটা আমি মোটকা নিয়েছি, এর সাহায্যে কিন্তু আমি সুন্দর করে কেটে নেব। আর দেখো, অনেকটা কিন্তু চাঁদের মতন হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ঢাকনার সাহায্যে তোমরা সহজেই কিন্তু বিস্কুট বানিয়ে ফেলতে পারো।
দেখো কত তাড়াতাড়ি কিন্তু আমরা বিস্কুটগুলো শেপ দিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। তো দেখো অনেকটাই কিন্তু বানিয়ে নিয়েছি, আর দেখতে কিন্তু বেশ চাঁদের মতন লাগছে, অনেকটাই সুন্দর লাগছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে নিয়ে এগুলোকে অল্প অল্প করে ভেজে নেব। তো দেখো কড়াইতে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে কিন্তু আমাদের বিস্কুটগুলো ভাজতে হবে, না হলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে গেলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর তেলটা কিন্তু অল্প গরম হতে তোমরা কিন্তু বিস্কুটগুলো দিবে। তো দেখো দেওয়া হয়ে গেছে, আর তারপর দেখো অনেকটা কিন্তু ভেসে উঠছিল। তো দেখো এইভাবে কিন্তু আমরা কালারটা করে সুন্দর করে বিস্কুটগুলো ভেজে নিয়েছি। বিস্কুটগুলো কিন্তু অবশ্যই অনেকটা ধৈর্য ধরে ভাজতে হবে। দেখতে পাচ্ছি ভাজার পরে বেশ ভালো লাগছে। বাকিগুলো কিন্তু আমি এখানে দিয়ে আবারও কিন্তু ভালো করে ভেজে নেব। তো দেখো বিস্কুটগুলো কিন্তু ভাজার পরে খুব সুন্দর করে ফুলে উঠছে। গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে আমাদের বিস্কুটগুলো ভেজে নিতে হবে। তো দেখো আবারও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি সমস্ত বিস্কুটগুলো ভেজে নেব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের বিস্কুট রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। আর দেখো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পারছো। এটা আমি গরম গরম তোমাদের দেখিয়েছি, ঠান্ডা হলে কিন্তু অনেকটা আরও মুচমুচে হয়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।